কলকাতা থেকে উইকেন্ডে ছুটি কাটানোর অন্যতম সেরা জায়গা হলো মন্দারমণি। আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা মন্দারমণির 3টি লাক্সারি ও 2টি বাজেট ফ্রেন্ডলি রিসর্টের খোঁজ নিয়ে চলে এসেছি। আর সাথে থাকবে রুম ট্যুর, রুমের প্রাইস ও রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার। তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো টেরিফিক ট্যুরস। এবার চলো তাহলে দেখে নিই একটা বাজেট রিসর্ট সানরাইজ। এই রিসর্টটায় তোমরা নর্মাল রুম তো পাবে, এছাড়াও কটেজ স্টাইল রুম যেগুলো একদম সি ফেসিং এরম টাইপের রুমও তোমরা পেয়ে যাবে। আর মন্দারমণির যে মেন মার্কেট সেটা থেকে এটার ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার। রিসর্টের ভেতরে কার পার্কিং এবং রেস্টুরেন্টের সুবিধাও তোমরা পেয়ে যাবে। এইদিকে পেয়ে যাবে এরকম ফ্রন্ট সাইড সি ভিউ, আর তার সাথে রুমগুলো চলো দেখে নিই। একদম পরিষ্কার রুম, এসি পেয়ে যাবে, নন এসি অপশনও তোমরা পাবে। এখানে খাট রয়েছে, আয়না রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল টাইপের রয়েছে করা, আর এদিকেও চেয়ার পেয়ে যাবে তোমরা। এখানে সবে চেক আউট হয়েছে, দাদারা পরিষ্কার করছে। আর এখানে রয়েছে টিভি, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার সমস্ত রকম পেয়ে যাবে, বেসিনও রয়েছে, সমস্ত রকম পেয়ে যাবে। এরকম রুম থেকে তোমরা জানলা দিয়ে পেয়ে যাবে এরকম একদম সি ভিউ, সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র। আর এই কটেজ থেকে বাইরে বেরোলেও তোমরা পেয়ে যাবে এরকম ভিউ সুন্দর। এখানে কিন্তু বসার ওনারা অ্যারেঞ্জ করে দেন, বা এখান থেকে যদি এখন জোয়ার আছে বলে জল অনেকটাই ওপরে, হাঁটার সময় চাইলে বিচেও গিয়ে তোমরা বসতে পারো। নেক্সট আমরা যে রিসর্টটা দেখবো সেটা হচ্ছে বিজয় বিচ রিসর্ট। এটাও মন্দারমণি মার্কেট থেকে জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সেই রয়েছে। এটাও একদম সি ফেসিং, তার সাথে সাথে পেয়ে যাচ্ছ বাজেট ফ্রেন্ডলি একদম সুন্দর এসি রুম। এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এর সামনে এরকম ছোট্ট একটা লন এরিয়া করা আছে, আর বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম স্লিপ, দোলনা টোল্লাও দেওয়া আছে। আর চলো সামনের দিকটা হচ্ছে পুরো সমুদ্র, তো দেখি আমরা সমুদ্রের এই সামনে বসারও জায়গা করা আছে। আর এই রুমটা হচ্ছে এই ফার্স্ট যে রুমটা, এটা একদম কিন্তু সি ভিউ রুম। চলো আমরা তাহলে একটা রুম দেখে নিই। এটা হচ্ছে রুম, এসি রুম, আর এই হচ্ছে পুরো রুমের ভিউ। বেশ বড় রুম, আর এদিকে বিশাল বড় একটা একদম দরজা করা আছে। আর এই হচ্ছে পুরো ব্যালকনি ভিউ, ব্যালকনি থেকে একদম সামনের গার্ডেনের ভিউ পাবে সুন্দর। আর চলো এখানে একদম বসারও জায়গা করা আছে। আর এবার চলো রুমটা দেখে নিই। এখানে ছোট্ট একটা বসার জায়গা করা আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, আর রয়েছে খাট, এখানে রয়েছে টিভি, আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রবও রয়েছে, একদম পরিষ্কার রুম। এবার চলো বাথরুমটা দেখে নিই। বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট, গিজার থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে বাথরুম, আর এইটা হচ্ছে টোটাল রুম উইথ এদিকে একটা রয়েছে ব্যালকনি। এই সাইডেও কিছু নন সি ভিউ রুম রয়েছে, তার সাথে সাথে পার্কিং, রেস্টুরেন্ট সব রয়েছে এদিকে। আমরা আজকে যে রিসর্টটা আছি এটা হচ্ছে তার এন্ট্রান্স, এইটা হচ্ছে রিসেপশন। সব পার্কিংয়ে গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে আছে। বাচ্চাদের খেলার জন্য একদম সুন্দর ব্যবস্থা করা আছে, দোলনা, স্লিপ। আমার তো দোলনা দেখে চড়তে ইচ্ছা করছে। আর এই হচ্ছে রুমগুলো, সমস্ত গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে সুইমিং পুল, এটা বাচ্চাদের জন্য একটা সুন্দর ছোট্ট হার্ট শেপের
খুব সুন্দর ফুল করা আছে। আর এইটা হচ্ছে বড়দের সুন্দর একদম, এখানে বসার জন্য ব্যবস্থা করা রয়েছে। আর এখন ভাটা পড়েছে বলে সমুদ্র একটু দূরে, তাও দূরে বলা যায় না। এই যে আমাদের রুম, এই রুমটা আমাদের অ্যালার্ট করেছে একদম গ্রাউন্ড ফ্লোরে। সুন্দর একটা সোফা রয়েছে, একটা টেবিল, বেড, এখানটায় আছে টিভি। একদম গ্রাউন্ড ফ্লোরে সুন্দর বড় একটা ফ্রেঞ্চ উইন্ডো। একদম মানে বেডে বসে বসে শুয়ে শুয়ে যখন ইচ্ছা পুল দেখা যাবে, আর ওদিকে দেখা যাচ্ছে সমুদ্র। আর এখানে রয়েছে একটা মিরর, দেখা যাচ্ছে আমাকে, হ্যালো। আর এখানে আছে ছোট্ট একটা বার কাউন্টার, মিনি ফ্রিজ আছে, একটা ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে বাথরুম, খুব মডার্ন ফেসিলিটিস সব আছে। কমোড আছে, বেসিন, চাইলে গিজারও আছে। খুব স্পেসিয়াস আছে রুমটা। একদম এরকম বসলে সামনেই বেরোলেই একদম সুইমিং পুল। লাঞ্চে অর্ডার করা হয়েছে ভাত, এখানে আছে ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে ইলিশ ভাপা, আর এই হচ্ছে ডাব চিংড়ি। সন্ধ্যের এসটি অ্যাপেল বিচ রিসর্টের ভাইব অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর সমুদ্র এখন অনেকটাই প্রায় কাছে চলে এসছে। আমরা পৌঁছে গেছি মন্দারমণির ক্লাসিক বিচ রিসর্ট। তো চলো এবার রুমটা কেমন হয় দেখি। জায়গাটা খুব সুন্দর। তো আমাদের রুমটা হচ্ছে একদম পুল সাইড, চলো দেখবে। এইটা হচ্ছে আমাদের রুম, আর সামনেই পুরো একদম সুইমিং পুল, আর একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। আর ঘরটা তোমাদের দেখাবোই, চলে এসো। খুব সুন্দর একদম স্পেসিয়াস রুম আছে, সুন্দর একটা একদম বড় বেড রয়েছে। এখানে একটা সোফা আছে, সোফার সামনে আছে টেবিল রয়েছে একটা। এখানে একদম পুরো টিভি সেট আপ রয়েছে, আর এদিকে রয়েছে আয়না, হ্যালো। আর এদিকে একটা বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে পুরো, এই যে বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে। আর বাথরুমটা তোমাদের দেখাই, খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। গিজার রয়েছে এখানে, বেসিন এরিয়া, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, সমস্ত একদম মানে দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ অ্যারেঞ্জমেন্ট। রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট থেকে লাঞ্চ ও ডিনারের জন্য পেয়ে যাবে প্রচুর অপশান। আর রয়েছে সি ফেসিং এত সুন্দর জায়গা যেখানে বসে সানসেট ও সমুদ্র একসাথে এনজয় করতে পারবে। আর রিসর্টের নাইট অ্যাম্বিয়েন্স তো অসাধারণ। আমরা চলে এসেছি ফাইনালি আমাদের আজকের মন্দারমণির রিসর্টে, সেটা হচ্ছে রিসর্ট শের বেঙ্গল। আর বিশাল বড় পুরো, মানে রিসর্ট এরিয়াটা বিশাল বড়। এই সাইডে পিছন দিকে দেখতে পাবে সমস্ত গাড়িগুলো পার্কিং করা আছে। তো এখানে তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, তোমরা একদম হোটেল প্রেমিসেসের মধ্যেই তোমাদের গাড়িগুলো রাখতে পারবে। আর এই সাইডে রয়েছে পুল, এই দিকে রয়েছে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড টাইপের। এই পিছন দিকে এইটা হচ্ছে রিসেপশন, রিসেপশনের ঠিক উল্টো দিকে আছে সুইমিং পুলটা। আর এই দিকে পুরো হচ্ছে এইটা রিসর্ট এরিয়াটা, মানে বিশাল বড়, খুব সুন্দর করে চারদিকটা সাজানো। আর এইগুলো হচ্ছে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কটেজ রুম বা পুল সাইড রুম যেগুলো। আর মেন বিল্ডিংয়ের যে রুমগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ডিলাক্স রুম, যেগুলো কিন্তু একদম সি ভিউ। ওয়াও, তো এইটা হচ্ছে আমাদের আজকের রুম। পরপর 2টো রুম আছে আমাদের। আর এই হচ্ছে পুরো লুক, মানে প্রথম লুকেই আর কি ঘরটা ভালো লেগে গেল, এত সুন্দর। এখানে একটা সুন্দর বেড আছে বেশ বড়, এখানে একটা সোফা কাম বেড আছে, তার সামনে রয়েছে একটা টেবিল, আর এখানে দেওয়া আছে জলের বোতল,
এখানে কিট দেওয়া আছে, আর এইদিকে ঢুকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে টি কিট দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটল, আর রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এইদিকে রয়েছে দুটো বসার চেয়ার। এখানে রয়েছে একটা টিভি একদম বেডের সোজাসুজি। বেডের ঠিক পাশেই এরকম রয়েছে একটা আয়না। হ্যালো, আমাকে কিছু দেখা যাচ্ছে না, এসি চলছে এত জোরে। তো চলো এবার বাথরুমটা দেখে নিই। বাহ, বাথরুমটাও বেশ বড়। এখানে একটা বিশাল বড় মিরর আছে, তার সাথে রয়েছে বেসিন। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর ওইদিকে রয়েছে শাওয়ার এরিয়াটা। তো বেশ ভালোই বড় বাথরুম, আর তার সাথে এত বড় একটা রুম। মানে সমুদ্রের যে রূপটা দেখো, বেশ মানে ভয়ঙ্কর লাগছে, ঢেউ আছে প্রচুর। আর এই জায়গাটা সন্ধ্যেবেলা বসলে তো অসাধারণ লাগবে। পিছনে ঠিক এরকম সমুদ্র ভিউ। এই সাইডে একদম পার্কিং এর পাশেই রয়েছে এরকম একটা প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে বাচ্চাদের সমস্ত রয়েছে। আর এখানে হ্যামক রয়েছে, দেখো একজনের অবস্থা, গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। আর এদিকে কিন্তু একদম বাচ্চাদের জন্য রয়েছে স্লিপ রয়েছে, এদিকে দোলনা রয়েছে। তো বাচ্চারা এখানে এলেও কিন্তু এনজয় করতে পারবে। আমরা আছি কটেজ রুমে, যেরকমটা তোমরা দেখলে। আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই একটা সি ফেসিং রুম। আমরা দেখবো এখন 2001 নম্বর রুম। এই রুমটা হচ্ছে সি ফেসিং রুম। এখানে একটু চেক আউট হচ্ছে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে খুবই বেশ বড় স্পেসিয়াস রুম আছে, বড় একটা বেড আছে, খুব সুন্দর ডেকোরেট করা। আর এদিকে পেয়ে যাবে তোমরা একটা ওয়ার্ড্রপ। এই যে একটা ওয়ার্ড্রপ রয়েছে এইটা। আর এদিকেও একটা জানলা আছে। এই জানলাটা দিয়ে তোমরা ঠিক বাইরে এরকম একটা সি ভিউ পাচ্ছ। এইটা সি দেখা যাচ্ছে। আর পার্কিং এরিয়া এখানে একটা রয়েছে, এরকম রিক্লাইনার টাইপের একটা বসার জায়গা করা আছে। টিভি রয়েছে, এখানে টি কিট পেয়ে যাবে। একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ আমরা একদম চেক আউটের সময় দেখাচ্ছি। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখান থেকেও তোমরা দেখতে পেয়ে যাবে পুরো সি ভিউ। আর এইটা হচ্ছে বাথরুমটা, সমস্ত রকম ফেসিলিটি আছে, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়াটাও আলাদা। আর এই রুমটার আর একটা যেটা, সেটা হচ্ছে এরকম তোমরা বাথটব পেয়ে যাবে। আর এই পাশেই দেখতে পাচ্ছ জানলা রয়েছে, কাজেই তোমরা এখান থেকে বাথটবে বসে সি ফেসিং তো পাচ্ছই, আর সুইমিং পুলেরও ভিউটা এনজয় করতে পারবে। বেড থেকে তোমরা ঠিক বাইরের এরকম একটা ভিউ পাবে। একদম সামনেই পুল দেখতে পাচ্ছ, আর তার সামনে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে পার্কিং এরিয়াটা, মানে পুরো অসাধারণ একটা ভিউ রুম। এটা দারুণ দারুণ। এই রিসর্টের যেমন খাওয়ার অপশান আর তেমনই তার টেস্ট। আর রিসর্টের অসাধারণ নাইট ভাইবসের সাথে আছে সি ফেসিং নিজস্ব ক্যাফে, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন লোভনীয় স্ন্যাক্স আইটেমস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট। আবার দেখা হবে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্যে টাটা।